আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আপনার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে কি বলতেছে আমাদের, আসেন দেখে নিই। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। ক নম্বর বলছে 7 বর্গমূল নির্ণয় করো। খ নম্বর 23.24 বর্গমূল নির্ণয় করো। গ নম্বর 0.036 বর্গমূল নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি একটু খেয়াল করি। যেহেতু ক নাম্বার আমাদের বলছে যে 7 বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। তো 7 বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে 7 নিই, 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলছে, তাহলে আমরা 3টা নেব, 6টা শূন্য নিই। 6 3 জোড়া শূন্য, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। দেখেন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এই একাই থাকলো। ডান পাশে চিহ্ন দিই। দেখেন আমরা যদি 2 নিই, 2 এর বর্গ 2 দ্বিগুণে 4 হয়। ওকে, 3 এখানে হবে কত? 3 দশমিক যেইটা আছে সেই দশমিকটা এই পাশে পার করে দিলাম আমরা। 1 জোড়া শূন্য নিয়ে আসি, 300। ওকে, 2 এর দ্বিগুণ কত? 4। আমরা যদি 45 গুণ 5 দিই, এখানে যদি 5 নিই তাহলে 5 দ্বারা গুণ দিতে হবে। 5 5 25 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 225। আমরা যদি 46 গুণ 6 নিই, 6 6 36 6, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27, 276 হয়। আমরা যদি 47 গুণ 7 নিই, 7 7 49 আর 9, হাতে থাকে 4, 4 7 28 8 4 কথায় 32, 329। ওকে, যেহেতু আমাদের ভাজ্য রয়েছে 300, এখানে যদি আমি 7 দ্বারা গুণ দিই তাহলে 329 হয়। দ্যাট মিন্স আমাদের এটা নেওয়া যাবে না, আমাদেরকে 6 নিতে হবে। এখানে 6 নিব আমরা। যদি এখানে 6 নিই, এখানে আমাদের 6 দিতে হবে। 6 নিলে আমরা পাই হলো 276। 276। ওকে, 4 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 থেকে 10 বাদ দিলে 2, হাতে থাকে 1, 2 1 3, 2টা শূন্য নিচে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমি আগেই বলছি যে ভাগফলে দশমিকওয়ালা যেইটা সংখ্যা আছে সেই সংখ্যাকে দশমিক ছাড়া সংখ্যা বিবেচনা করব। তার মানে এটা কত? 2.6 বা হচ্ছে 2.6। এটা কিন্তু 2.6 না, আমি যখন ভাজক হিসেবে লিখব তখন এটা হচ্ছে 26। 26-এর দ্বিগুণ কত? 52। 26-এর দ্বিগুণ কত? 52। 52 লিখলাম আমি। এখন দেখেন আমি যদি একে 4 দ্বারা গুণ দিই, 52 গুণ 4, 4 দ্বিগুণে 8, 4 5-এ 4 যদি এখানে নিই, 4, হ্যাঁ 4 4 16 6, হাতে থাকে 1, 4 দ্বিগুণে 8 আর 1-এ 9, 4 5-এ 20। আবার দেখেন আমি যদি হচ্ছে একে এটা যদি আমি 5 নিই, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 দ্বিগুণে 10 আর 2 12, 2, হাতে থাকে 1, 5 5 25 আর 1 হচ্ছে 26। আমার ভাজ্যর তুলনায় বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার গ্রান্টেড হবে এইটা। আমি নিলাম হচ্ছে 524। এখানে আমি 4 দিই, 4 দিলে পাবো 2096। ওকে, তো 2096 পাইলাম আমি। তো এখন দেখেন 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, 9 1 10, 10 10 থেকে 10 বাদ দিলে হয় কত? 0 0, হাতে থাকে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0। এই যে 1 জোড়া আছে, সেই 1 জোড়া শূন্যকে নিচে নিয়ে আসলাম আমি। নিচে নিয়ে আসার পরে দেখেন 264 দ্বিগুণ কত? 528। 528। এই 528-কে আমি যদি 4 দ্বারা গুণ দিই, দেখেন 528 4, 4 দ্বারা গুণ দিছি, গুণ দিলে 4 4 16 6, হাতে থাকে 1, 4 8 32 আর 1 33-এর 3, হাতে থাকে 3, 4 দ্বিগুণে 8, 8 আর 3 11-এর 1, হাতে থাকে 1,
দেখেন 4 4 16 6 হাতে থাকে 1, 4 8 32 32 আর হাতের 1 33 3 হাতে থাকে 3, 4 দ্বিগুণে 8 আর 3 11 1 হাতে থাকে 1, 4 5 20 আর হাতের 1 21। এখন আমি যদি একে 5 নিই, দেখেন আমি যদি এরকম নিই 528 5 গুণ 5, 5 5 25 5 হাতে থাকে 2, 5 8 40 আর 2 42 2 হাতে থাকে 4, 5 দ্বিগুণে 10 আর 4 14 4 হাতে থাকে 1, 5 5 25 আর 1 26। এরপর আমি যদি এখানে 6 নিই, 6 দ্বারা গুণ দিই, 6 6 36 6 হাতে থাকে 3, 6 8 48 48 আর হচ্ছে 3 51 1 হাতে থাকে 5, 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে কত হয় 12, 12 আর হাতের 5 কত 17 7 হাতে থাকে 1, 5 6 30, 30 আর 1 31। দেখেন 31,716 আমার ভাজ্য রয়েছে 30,400, এটা গ্রান্টেড হবে না, অবশ্যই আমার এটা গ্রান্টেড হবে। তার মানে আমি এখানে নির্দ্বিধায় 5 নিতে পারি, এইখানে আমার 5 নিতে হবে। পাবো কত আমি 26,425, 26,425। ওকে, তো এই 26,425 লিখলাম আমি, এখান থেকে পেলাম হচ্ছে 3,975। দেখেন 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 2 1 3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে থাকে 1, 4 1 5, 14 থেকে যদি 5 বাদ দিই তাহলে 9, হাতে থাকে 1, 6 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকে 1, হয়ে গেছে। 3 3 বাদ গেল। যেহেতু আমি আপনাকে বলছি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তার মানে দশমিকের পরে আপনার 2 ঘর দরকার, কিন্তু আপনাকে অবশ্যই যখন 2 দশমিক স্থান পর্যন্ত বলবে তখন আপনাকে অবশ্যই 3 ঘর পর্যন্ত যাইতে হবে। আমার আর ভাগ করার দরকার নেই, ফলাফল চলে আসছে। লিখি যে নির্ণেয় বর্গমূল 2.645। সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 2.6। আমরা জানি দশমিকের পরে যদি 4-এর উপরে সংখ্যা হয় তাহলে 1 যোগ হয়, তার মানে 2.65। ওকে, 2.65 এটা হচ্ছে আপনার অ্যান্সার। যে দশমিকের পরে যদি 2 ঘর পর্যন্ত যায়, তৃতীয় ঘরে যদি দেখি আমরা 4-এর উপরে কোনো সংখ্যা আছে তাহলে তার পূর্ববর্তী যে সংখ্যা আছে তার সাথে 1 যোগ হয়, ওই অনুযায়ী লিখলাম। দেখেন 2 দশমিক আমাদের 6 4 5 ছিল, এই 4-এর সাথে 1 যোগ করে দিয়েছি 2.65। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই জানাবেন, আমরা পরবর্তীতে সেইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন খ নাম্বার আমাদের বলতেছে 23.24-এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। তো 23.24 2 দশমিক স্থান পর্যন্ত যখন বর্গমূল নির্ণয় করা হয় তখন আমরা দশমিকের পরে 3 জোড়া সংখ্যা রাখি। দেখেন 2 জোড়া, 3 জোড়া, এখানে 1 জোড়া আছে। তো আমরা যদি শুরুতেই 4 নিই, দেখেন 4 4-এ 16 পাই আমরা, 4 দ্বারা যদি আমরা দিই 16 পাইলাম আমরা 7। দশমিকটা ওঠায় এই জায়গায় নিয়ে আসি। ওকে, দশমিকটা উঠে এই জায়গায় নিয়ে আসলাম। এরপরে দেখেন 1 জোড়া নামাই 24। 4-এর দ্বিগুণ কত 8, 4-এর দ্বিগুণ কত 8। আমরা যদি 8-এর এই জায়গায় 8 নিই, দেখেন যদি 8 নিই, 8 8 64 4 হাতে থাকে 6, 8 8 64 আর 6 70 704। আমরা যদি 9 নিই, এখানে 9 9 81 1 হাতে থাকে
8 8 নং 72 আর 8 80 801। দ্যাট মিন্স আমার যে ভাজ্য আছে ভাজ্য থেকে বড় হয়ে যাচ্ছে, এইটা গ্রান্টেড হবে না, আমার গ্রান্টেড হবে এইটা। তার মানে আমি এইখানে 8 নিলাম, এইখানে 8 বসাইলাম, আমি পাইলাম কত? 704। দেখেন এখান থেকে 0, 4 থেকে 4 বাদ দিলে 0, 0 থেকে যদি 2 থেকে 0 বাদ দিলে 2 হয়, এক জোড়া আছে, এক জোড়া নামাই নিয়ে আসি। এখন দেখেন কি বলছি, ভাগফলে দশমিকওয়ালা সংখ্যা যাই থাক সেটাকে পূর্ণ সংখ্যা বিবেচনা করব, দশমিক বাদে বিবেচনা করব আমরা। তো এইটা হচ্ছে 48, 48-এর দ্বিগুণ কত হয়? 48-এর দ্বিগুণ, দেখেন 48-এর দ্বিগুণ কত হয়? 96। 48-এর দ্বিগুণ কত? 96। আমরা যদি এইখানে 2 নিই, 96 2 গুণ 2, 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, 12 2 হাতে থাকে 1, 9 দ্বিগুণে 18, 18 1 19, 1924 পাই। এরপরে যদি আমরা 3 নিই, 3 3 3 9, 3 6 18 8 হাতে থাকে 1, 3 9 27 আর 1 28। দেখেন আমার ভাজ্য থেকে বড় হয়ে যাচ্ছে, আমার ভাজ্য আছে 2000, এখানে হচ্ছে 2889। তার মানে 3 নেওয়া যাবে না, আমার অবশ্যই 2 নিয়ে কাজ করতে হবে। আমি এখানে 2 নিলাম, এখানে 2 বসাইলাম, কত পাবো আমি? 1924। এটা কিন্তু 4, ওকে। 1924, 1924 যদি হয় তাহলে এখন পাবো আমি কত? 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 2 1 3, 10 থেকে যদি আমি 3 বাদ দিই থাকে 7। এই যে আরও এক জোড়া আছে, সেই এক জোড়াকে আমি নিয়ে আসলাম। 482-র দ্বিগুণ কত হয়? সেটা হচ্ছে 964, 964 হয়। আমি যদি এখন একে 0 বার দিই, দেখেন 0 বার যদি দিই, এখানে 0 বসাইতে হবে, এখানে হচ্ছে কি 0, দ্যাট মিন্স 7600 থাকলো আমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমি যদি এখানে 9641 যদি নিই, আমার ভাজ্য থেকে ভাজকটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি 0 নিলাম, 0 নিয়ে আমি 0 বাদ দিয়েছি, এখানে 0 বসিয়েছি, ওকে। তো লেখেন নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল 4.820। সুতরাং 2 স্থান পর্যন্ত বর্গমূল, এক ঘর বাদ যাবে, যেহেতু 4, 4-এর বেশি কি 0 কি 4 থেকে বড় না, তার মানে এই যে তার পূর্ববর্তী যে অঙ্ক আছে তার সাথে এক যোগ হবে না। 4.82, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আপনার 12 নম্বর ম্যাথের 12 গ নিয়ে আলোচনা করব। 12 গ নাম্বার আমাদের আছে 0.036, 0.036। আমাদের বলতেছে 0.036-এর বর্গমূল নির্ণয় করো কয় দশমিক স্থান পর্যন্ত? 2 দশমিক স্থান পর্যন্ত। তো এর জন্য কি করব আমি? 0.036, দেখেন এক জোড়া হয়েছে না, একটা 0 নেন, নিয়ে এক জোড়া মিল করেন, আরও 2টা 0 নেন, 0, এখানে যদি আমি 0 বার দিই, দ্যাট মিন্স আমার 0, ওকে। এরপরে দেখেন দশমিক চালিয়ে দিতে পারেন, 0, এরপরে দেখেন 0.3 কয়বার যায়? একবার যদি দিই, একবার দিলাম আমি, ওকে। 3 থেকে একবার দিলে 2, এক জোড়া নামিয়ে নিয়ে আসি 260। এখন একের দ্বিগুণ কত? 2। এরপর আমি যদি এখানে 8 নিই, দেখেন 28 গুণ 8, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দ্বিগুণে 16 আর 6 22, 224। 9 নিলে বেশি হয়ে যাবে, দেখেন 9 নিয়ে একটা দেখি,
29 গুণ 9, 9 9 81 1, হাতে থাকে 8, 9 দ্বিগুণে 18, 18 8 26, 261 আমার ভাজ্যের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, এইটা আমাদের হবে না। 8 নিয়ে কাজ করতে হবে। এইখানে 8 নিলাম, এইখানে 8, এরপরে পাই কত আমরা 224। ওকে, 224 দেখেন 10 থেকে 4 বাদলে 6, হাতে থাকে 1, 2 1 3, 6 থেকে 3 বাদলে 3, 2 2 ক্যান্সেল, 00। ওকে, এই এক জোড়া কী করছি, নিচে নামিয়ে নিয়ে আসছি। এরপরে দেখেন 18 যেহেতু আছে 0.18, এটাকে আমরা ধরবো 18 যখন এখানে ভাজক হিসেবে লিখব। 18 দ্বিগুণ হচ্ছে 36, আমি যদি 36কে 9 দ্বারা গুণ দিই, দেখেন 6 নং 54 4, 6 9 কত বা 9 6 54 4, হাতে থাকে 5, 3 9 বা 9 3 27, 27 5 হচ্ছে 32, পাই হচ্ছে 324, পাই কত 324। দেখেন এটা কি আমার হয়েছে? না, আমি অবশ্যই ভুল করছি। যদি আমি দিই 3 6 36 আছে, 9 নিলাম, গুণ 9, 9 9 81 1, হাতে থাকে 8, 6 9 54 4 বা 9 6 54 4, 54 আর 8 কত হয় 62 2, হাতে থাকে 6, 3 9 27, 27 33, 33 21, দ্যাট মিনস 33 21 বসাই দেন। আপনি যদি এখানে 8 নেন হবে না, 9 নেওয়া লাগবে। 10 তো অবশ্যই নেওয়া যাবে না। হ্যাঁ, 9 পর্যন্ত, 9 হলেই হবে। দেখেন 10 থেকে যদি 1 বাদ দেন থাকে হচ্ছে 9, হাতে থাকে 1 2 1 3, 10 থেকে যদি 3 বাদ দেন 7, হাতে থাকে 1 3 1 4, 6 থেকে যদি 4 বাদ দেন 2, 279 হয়। দেখেন 279 হয়, এখানে 9 নিছেন, এখানে 9 দেন। এখন লেখেন নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল 0.189। ওকে, সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 0.1। দেখেন 1 লিখছি, এই 3 নাম্বার ঘরে দেখেন কত আছে, 4-এর উপরে সংখ্যা আছে না, তার মানে এর পূর্ববর্তী যে অঙ্ক আছে, দেখেন 4-এর বেশি অঙ্ক আছে, এর পূর্ববর্তী যে অঙ্ক আছে তার সাথে কত যোগ হবে, 1 যোগ হবে। যেহেতু 9 আছে, এই 8-এর সাথে 1 যোগ হয়ে হবে 9। ঠিক আছে, এটা আপনাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ম্যাথগুলো সবাই বুঝতে পেরেছেন। সবার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।